সরস্বতী পুজো কেটে গিয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, শীতের আমেজ এখনো পুরোপুরি যায়নি। নভেম্বর ডিসেম্বরের সেই হাড় কাঁপানো ঠান্ডা যদিও নেই, কিন্তু সকালের দিকে ভালোই শীত অনুভূত হচ্ছে। শীতের আমেজ রয়েছে রাতের দিকেও। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কিছুটা হলেও এবার বাড়বে তাপমাত্রার পারদ। গোটা 26শে জানুয়ারি থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহ জুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস বলছে যে সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে অনুভূত হবে গরম। কিন্তু পুরোপুরি শীত বিদায় সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই জন্যেই এগুলো কিন্তু শীতের বিদায়ের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। চলতি সপ্তাহে শীত বিদায়ের পালা শুরু হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তার মাঝখানে কিন্তু হালকা শীতের আমেজটা অনুভূত হবে, আর তারপরেই 30 তারিখের পর থেকে খেলাটা পুরোপুরি ঘুরে যাবে। 31 তারিখ থেকে রাজ্যের শীতের বিদায়ের পালা শুরু হবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন এই ট্রেন্ডটাই কিন্তু চলছে। তবে তারপরও হাওয়া অফিস জানাচ্ছে যে এই সপ্তাহে সামান্য হলেও শীতের আমেজ থাকবে, যদিও সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। পাশাপাশি এই সময়ে কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এখন প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে, খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত এই ওঠানামাটাও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেমন রয়েছে এরকমই থাকার সম্ভাবনা এখন স্বাভাবিকের কাছাকাছি আছে। আর দিনের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না, তবে এখন আমাদের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যে স্বাভাবিকভাবেই যেটা বাড়ার কথা সেই দিনের সেটা স্বাভাবিকভাবে বাড়বে। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস, তাতে কুয়াশা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, মূলত আমাদের পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গা করে হতে পারে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হচ্ছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে শিশির বা হালকা কুয়াশা পড়তে পারে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের 16 ছিল, 15.7, কালকে 15, সামান্য একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল তারপরের দিনও 14-15 মাঝামাঝি, তারপরের দিনে 15, আবার 26 তারিখে 16, 27 তারিখে 15, এইভাবে এখন 14 থেকে 16-র মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। প্রধানত পরিষ্কার আকাশই প্রতিদিন থাকবে, সকালবেলায় হালকা শিশির বা কুয়াশা এবং পরের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। সোমবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, যার ফলে সেখানে যেটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে শীত বিদায়ের যে পালা সেটা শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণের জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শীত কিন্তু থেকে যাচ্ছে। এই পূর্বাভাসই আপাতত জারি রাখছে হাওয়া অফিস। শীত কমলেও কুয়াশায় কোনো বিরাম নেই, দৃশ্যমানতা কমের দিকেই রয়েছে। বিশেষত ভোরের দিকে বেশ সমস্যা হচ্ছে, তাই এই সময় বাইরে বেরোলে অবশ্যই সাবধান হতে হবে, সেই কথাও বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে যে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। এর প্রভাব পড়তে পারে সড়ক ও রেল যোগাযোগে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের জন্যও এই কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বলেই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রী, স্কুল পড়ুয়া এবং ভোরের দিকে গাড়ি চালানোর মানুষজনকে তাই একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দফতরের মতে আগামী 7 দিন রাজ্যের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, অর্থাৎ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে তা সাময়িক। দিনের বেলায় রোদ থাকলেও রাতের দিকে কিন্তু শীতের যে প্রভাব সেটা বাড়বে।
জম্মু ও কাশ্মীর সংলগ্ন এবং পাকিস্তানের ওপর বর্তমানে নিম্নচাপের অবস্থান রয়েছে। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখাও যুক্ত হয়েছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। এছাড়া উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 26শে জানুয়ারি অর্থাৎ এই সোমবার থেকে। দক্ষিণ কর্ণাটকে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, তারই প্রভাব পড়ছে বাংলায়। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। 30শে জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের আকাশ থাকবে প্রধানত আংশিকভাবে মেঘলা। এই সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়। পাহাড়ি এলাকায় এই বৃষ্টি ঠান্ডা আরও বাড়িয়ে দেবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামবে। ফলে শীতের এই দ্বিতীয় ইনিংসে সাবধানতা জরুরি, বিশেষত শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। সব মিলিয়ে বলা যায় যে রাজ্যে শীত এখন কিন্তু ধীরে ধীরে তার যে স্লথ গতি সেটা শুরু হয়ে গিয়েছে। রোদ্দুর থাকছে, তবে হালকা শীতের যে কামড় সেটাও অনুভূত হচ্ছে, আর কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম থাকছে। চলতি মরশুমে শীতের পারফরমেন্স কিন্তু একদম বলা যেতে পারে যে তুখর পারফরমেন্স, কারণ কোথাও কোনো রকম শীত খামতি রাখেনি। তবে এবার ধীরে ধীরে শীতের যে বিদায়ী লগ্ন, সেই বিদায়ী লগ্ন শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোতেও আমরা শীতের আমেজ অনুভব করেছি। আর এইবার যেটা জানা যাচ্ছে, হাওয়া অফিস বলছে যে 30 তারিখ পর্যন্ত এই হালকা শীতের যে আমেজ সেটা অনুভূত হবে। অর্থাৎ বেলা যত বাড়বে, রোদ যত উঠবে, তত শীতের যে অনুভূতি সেটা কমবে। তবে একদম ভোরের দিকে এবং রাতের বেলায় কিন্তু শীতের আমেজ অনুভূত হবে। 31 তারিখের পর থেকে আবহাওয়ায় একেবারে বড়সড় বদল ঘটবে, কারণ 31 তারিখের পর থেকে যেটা জানা যাচ্ছে যে এই শীতের যে বাই বাই ইনিংস সেটা একেবারে জোর কদমে শুরু হয়ে যাবে। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আরও একবার শোনাবো আপনাদের। এখন প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে, খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত এই ওঠানামাটাও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেমন রয়েছে এরকমই থাকার সম্ভাবনা এখন স্বাভাবিকের কাছাকাছি আছে। আর দিনের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না, তবে এখন আমাদের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যে স্বাভাবিকভাবেই যেটা বাড়ার কথা সেই দিনে সেটা স্বাভাবিকভাবে বাড়বে। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস, তাতে কুয়াশা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, মূলত আমাদের পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গা করে হতে পারে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হচ্ছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে। সকালের দিকে শিশির বা হালকা কুয়াশা পড়তে পারে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ওয়েদার আপডেটের পাশাপাশি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।